মানুষের সেই ভালোবাসা ধরে রাখার জন্য ছাত্রদলের বর্তমান কমিটি কি কি পরিকল্পনা করছে, একই সাথে আরেকটি বিষয় জানতে চাই। ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ শেষ, আগামীতে নতুন কমিটি হওয়ার কথা রয়েছে, আপনার আসলে প্রত্যাশা কি? আমরা মানুষের ভালোবাসা ধরে রাখার জন্য আমি আগেই বললাম আপনাকে যে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর দল বিএনপি। আমরা সবসময় জনকল্যাণের জন্য কাজ করতে চাই, আমাদের পূর্বসূরিদের পথ অনুসরণ করে। আপনি দেখেছেন যে 4 মাস হচ্ছে সরকার, 4 মাসের 5 মাস চলতেছে। তো এই সময়ে সরকারের কার্যক্রমগুলো আপনি দেখছেন যে একজন প্রধানমন্ত্রীর কী ভূমিকা হওয়া উচিত রাষ্ট্রের জন্য, বিরোধী দলের মানুষের প্রতি, সকল মতের প্রতি কেমন শ্রদ্ধা থাকা উচিত, সেই অনুযায়ী উনি কাজ করছেন। আমরা কখনোই চাই না যে আমরা সাধারণ মানুষের বিরাজভাজন হই। মানুষ আওয়ামী আমলে যেমন অতিষ্ঠ ছিল, এই অতিষ্ঠ যেন না হয়। ছাত্র রাজনীতিতেও ছাত্রলীগের দ্বারা যেরকম মানুষ, সাধারণ শিক্ষার্থীরা ভয়ার্থ জীবনযাপন করত, সেই সংস্কৃতি থেকে আমরা কিছুটা হলেও বেরোতে পেরেছি এবং বাংলাদেশের মানুষের জন্য তারেক রহমান কাজ করছেন। আমরা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের জন্য ছাত্র সংগঠন হিসেবে কাজ করতে চাই, যাতে প্রত্যেকটি ক্যাম্পাস, প্রত্যেকটি শিক্ষাঙ্গন সন্ত্রাসমুক্ত থাকে, শিক্ষার পরিবেশ থাকে এবং শিক্ষার্থী বান্ধবভাবেই যেন ছাত্র সংগঠনগুলো বসে হয়, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমি এখন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আমাদের কমিটির মেয়াদ শেষ হয়েছে, সেখানে সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থিতা করছি। আমরা দীর্ঘদিন এই ছাত্র সংগঠনের সাথে জড়িত আছি। আমাদের দলের সাংগঠনিক তারেক রহমান, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি সিদ্ধান্ত নেবেন, ওনার সিদ্ধান্তের অপেক্ষায় আমরা আছি। হয়তো খুবই শীঘ্রই ছাত্রদলের নতুন কমিটি হবে, আমরা ওনার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। উনি এই পরিবর্তিত পরিস্থিতিতে, এই গণতান্ত্রিক বাংলাদেশে, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্রদল নেতৃত্ব নিয়ে নির্বাচন করবেন। যাকেই দিবেন তাকেই আমাদের শুভকামনা জানিয়ে আমরা কাজ করে যাব। আর এই সংগঠনের প্রার্থিতা করতে পারাটাও একটা সৌভাগ্যের ব্যাপার। আমরা সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থিতা করছি, নেতৃত্ব পেলে ওনার সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য কাজ করে যাব এবং সাথে সাথে সাধারণ শিক্ষার্থীদের, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সাথেই কাজ করে যাওয়ার ইচ্ছা আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন কাজ করেছেন মানুষের জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কাজ করেছেন, তারেক রহমান কাজ করে যাচ্ছেন। জিয়া পরিবার মানুষের যে ভালোবাসা মানুষের জিয়া পরিবারের প্রতি দেখিয়েছে, আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় কত লোক হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাটাও বাংলাদেশে ভালোভাবে দিতে দেওয়া হয়নি। তাকে হত্যা করার জন্য এখনও কোনো ষড়যন্ত্র নেই যে শেখ হাসিনা করেনি। স্যাঁতসেঁতে জেলখানায় 2 বছর তিনি আবদ্ধ ছিলেন। করোনার সময় তাকে এমনভাবে মুক্ত করা হয়েছে, শেখ হাসিনা চেয়েছে যে সেই মারা যাক, কিন্তু মহান আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী, তিনি তাকে সর্বোচ্চ সম্মান দিয়েই এই পৃথিবী থেকে নিয়ে গেছেন। আমরা তার জন্য দোয়া করি যে মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক এবং যিনি ফ্যাসিবাদের দোসর ছিলেন, তার প্রত্যাবর্তনটা বাংলাদেশ থেকে, তার নির্বাসনটা আপনারা দেখেছেন। যে মানুষ সবসময় সত্যের পথে, সুন্দরের পথে অবিচল ছিল, সেই বাংলাদেশের সৃষ্টি সূচনা লগ্ন থেকে আজ অবধি আমি, আপনি, বাংলাদেশের জনগণ সবসময় সত্যের পক্ষে কাজ করে যাব। সেটাই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার এবং সেই অঙ্গীকার নিয়ে কাজ করতে চাই।